গ্যাসের তীব্র সংকটে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনক হারে কমে গেছে। অনেক কারখানায় উৎপাদন স্বাভাবিকের তুলনায় 20-30% নেমে এসেছে। আবার কোথাও কোথাও সম্পূর্ণ বন্ধ রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের টার্মিনালে সৃষ্ট সমস্যা এবং দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন হ্রাসের কারণে এই দীর্ঘস্থায়ী ঘাটতি তৈরি হয়েছে। টেক্সটাইল, ডাইং, ফিনিশিং, স্পিনিং এবং সিরামিক খাতের কারখানাগুলো গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাসের অভাবে বয়লার, স্টিম ও উচ্চ তাপমাত্রার প্রক্রিয়া সচল রাখা সম্ভব হচ্ছে না। এর নেতিবাচক প্রভাব পুরো তৈরি পোশাকের সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি বাণিজ্যের ওপর পড়ছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় বা কমে যাওয়ায় কারখানাগুলোর উদ্যোক্তারা তীব্র আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। উৎপাদন না থাকলেও শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি এবং কারখানার নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ মেটাতে হচ্ছে। অনেক কারখানায় শ্রমিকদের কাজ না পেয়ে অলস সময় কাটাতে হচ্ছে কিংবা ছুটিতে পাঠানো হয়েছে। সংকট দ্রুত নিরসন না হলে বিপুল সংখ্যক কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং নতুন করে বেকারত্ব বাড়ার সংখ্যা তৈরি হয়েছে। শিল্পের এই স্থবিরতা কাটাতে জরুরি ভিত্তিতে এলএনজি সরবরাহ স্বাভাবিক করা এবং ক্ষতিগ্রস্ত টার্মিনালগুলো পুরোপুরি সচল করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধানের জোরদার করা, নতুন কূপ খনন এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার দীর্ঘমেয়াদী উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে তারা। শিল্প উদ্যোক্তাদের দাবি, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করা গেলে অন্তত গ্যাস সরবরাহের একটি সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সময়সূচি প্রকাশ করা হোক, যাতে কারখানাগুলো তাদের উৎপাদন পরিকল্পনা সাজাতে পারে। নিউজ ডেস্ক, বাংলালেন্স।